people can make all sorts of stories that they wish to, up to them, but we know what actually went wrong. বাট আমরা ব্যর্থ, এন্ড অফ দ্য ডে আমরা ব্যর্থ হয়েছি শোটাতে ইন টার্মস অফ টিআর। সিদ্ধার্থ মোদাককে ভুলে গেল বা ওটা করাটা, ওটা ম্যানেজ করাটাও খুব ডিফিকাল্ট। সো আই টেক ইট ইন আ ভেরি নাইস ওয়ে। আমার যেটা মনে হয় যে আমারই করা একটি চরিত্র যেটা মানুষের মনে বসে গেছে, আমাকেই ওটাকে আউটশাইন করতে হবে। তো আমি না, আমার ওই ইন্টেনশনটা কখনোই নয় যে আমি 10টা কাজ করবো, ওটা আমার ইন্টারেস্ট নয়। আমি একটা কাজ করবো, ভালো কাজ করবো। হিট ফ্লপ এগুলো আবার বলছি, এগুলো কিন্তু কিসমত অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। কিন্তু আমি অ্যাজ অ্যান আর্টিস্ট নিজেকে ওই জায়গায় মনেই করি না। আই ডোন্ট টেক মাই সেলফ সিরিয়াসলি, আই ডোন্ট থিঙ্ক আই এম ইম্পর্টেন্ট অ্যাট অল। না, আমার দেখো, ওয়ার্ক না করার অনেক কারণ হয়। আমরা ব্যর্থ হয়েছি, সেই জন্যই হয়তো ওয়ার্ক করিনি। আমরা কোথাও না কোথাও হয়তো আমরা সেটা ডেলিভার করতে পারিনি যেটা দর্শক আমাদের থেকে এক্সপেক্ট করেছিল। অ্যাজ এ টিম আমরা হেরেছি, বাট এটাই তো শেষ নয়। তো ফ্রম হিয়ার আমাদের প্রোডাকশন হাউস যার সাথে অ্যাসোসিয়েটেড ছিলাম তারাও রাইজ করবে, আমরাও রাইজ করবো আবার। সো আমরাও চেষ্টা করে যাই সবসময় ভালো কিছু করার, এবং ওটার ইন্টেন্ট ভীষণ ভালো ছিল। কোথাও না কোথাও কপাল, হয়তো মানুষজন কানেক্ট করতে পারেনি, সেই জন্য হয়তো কম সময়ের জন্য চলেছে। এবং আর একটা মেজর রিজন যার জন্য কম চলেছে ওয়াজ মাই হেলথ। লাস্ট 1.5 months 2 months, যার জন্য তো সব কিছু না। সেটা নিয়ে হ্যাঁ অনেকে জানতো না, আমি সেগুলো বলিও না। সো পিপল হ্যাভ দেয়ার ওন থিংস, তারা অনেক কিছু ভাবে, অনেক কিছু বলে। বাট হ্যাঁ, আই নো হোয়াট হ্যাপেন্ড, দ্য পিপল অ্যাসোসিয়েটেড নো হোয়াট হ্যাপেন্ড, সো পিপল ক্যান মেক অল সর্টস অফ স্টোরিজ দ্যাট দে উইশ টু, আপ টু দেম, বাট উই নো হোয়াট অ্যাকচুয়ালি ওয়েন্ট রং। বাট আমরা ব্যর্থ, এন্ড অফ দ্য ডে আমরা ব্যর্থ হয়েছি শোটাতে ইন টার্মস অফ টিআরপি। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি ব্যর্থ হইনি। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি আমার হার্ট অ্যান্ড সোল দিয়ে করেছিলাম, উইথ অল দ্য এক্সপিরিয়েন্স দ্যাট আই হ্যাড। অ্যান্ড ধ্রুব মিত্তির ইজ প্রবাবলি দ্য, আমি আজও বুম্বা আঙ্কেলকে বা রাখি ম্যামকে আমি বলি, বা সুজিত দাকে বলি, ইটস দ্য বেস্ট 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 ক্যারেক্টার আই গট টু প্লে অ্যাজ অ্যান অ্যাক্টর। আমার বাকেট লিস্টে ছিল একটা লয়ার করা, এবং টেলিভিশনে দাঁড়িয়ে, ছোট পর্দায় দাঁড়িয়ে সারাদিন কোর্টরুম সিনস করা অ্যাজ এ লয়ার was something that I always craved for. It was challenging, খুব টাফ হতো জিনিসটা করা, অ্যাজ এ লয়ার কত লাইনস হয়, কত তো ফর্চুনেট যে ওরকম একটা কিছুর অংশ আমি হতে পেরেছি মিত্তির বাড়ির মতন একটা অসাধারণ প্রজেক্টে, যেটা হয়তো চলেনি, বাট চলবে, আবার চলবে। গ্যাপ, হ্যাঁ, একটা চরিত্র আনলার্ন করে আর একটা চরিত্রে ঢোকা। তুমি 2.5 বছর ধরে একটা চরিত্র করেছো, দ্যাট টু মিঠাইয়ের মতন একটা প্রজেক্টে, যেটা মানুষের মনে আজীবন থেকে যাবে। মানে এত লোকে রিওয়াচ করে শোটা, যে ওই শোটা থেকে না অনেক, আমাদেরও তো অনেক মেসেজেস আসে সোশ্যাল মিডিয়াতে বা অন্যান্য বিভিন্নভাবে, লোকজন নাম্বার বার করে মেসেজ করে। তো ওই শোটা থেকে না প্রচুর লোক এখনো বেরোতে পারেনি, এখনো ওর মধ্যে আছে, শেষ করে আবার দেখে, শেষ করে আবার দেখে। তো এরকম লোক আছে। তো এরকম একটা শো এর অংশ হওয়ার দুটো জিনিস হয়। একটা হয় ইউ গেট অল দ্য লাভ অ্যান্ড পপুলারিটি দ্যাট অ্যাজ অ্যান আর্টিস্ট প্রবাবলি ইউ ওয়ান্ট টু ক্রেভ ফর, এটা একটা ড্রিম থাকে একজন আর্টিস্টের। বাট অ্যাট দ্য সেম টাইম কামিং আউট অফ ইট, পিপল কামিং আউট, মানে আউট অফ দ্যাট স্পেস, যেখানে ধরো সিদ্ধার্থ মোদাককে ভুলে গেল বা ওটা করাটা, ওটা ম্যানেজ করাটাও খুব ডিফিকাল্ট। সো আই টেক ইট ইন আ ভেরি নাইস ওয়ে। আমার যেটা মনে হয় যে আমারই করা একটি চরিত্র যেটা মানুষের মনে বসে গেছে, আমাকেই ওটাকে আউটশাইন করতে হবে। সো আই উইল হ্যাভ টু পারফর্ম, ডেফিনেটলি চ্যালেঞ্জ, ডেফিনেটলি চ্যালেঞ্জ। ওটা আমাকেই আউটশাইন করতে হবে, আমাকেই করতে হবে। আই হ্যাভ টু ডু সামথিং ইভেন বেটার, ওটাই চেষ্টা থাকে। সেটা কমার্শিয়ালি কতটা ভাইবল হলো, দ্যাটস নট দ্য পয়েন্ট, বাট মানে আই ওয়াজ মোর কনফিডেন্ট ইন মিত্তির বাড়ি অ্যাজ অ্যান অ্যাক্টর। সো মাই গ্রোথ অ্যাজ অ্যান অ্যাক্টর আমি দেখি যে লট অফ থিংস কাম ইন টু প্লে। যদি আমরা একটা শোয়ের সাকসেস নিয়ে শুধু কথা বলি, লট অফ থিংস কাম ইন টু প্লে, যে স্লট কি হচ্ছে, কাস্ট কি আছে, গল্প কতটা ভালো হচ্ছে না হচ্ছে, ডায়লগস কতটা ইন্ট্রিগিং, অনেক কিছু। বাট অ্যাজ অ্যান অ্যাক্টর আই থিঙ্ক, যেটা আমি বললাম যে মিত্তির বাড়ির চরিত্রটা আমার জন্য ইট ওয়াজ আ ব্লেসিং ফর মি টু বি এবল টু ডু সামথিং লাইক দ্যাট। আবার কোয়ালিটি নিয়ে ফেরত আসবো, আবার কোয়ালিটি নিয়ে। তো আমি না, আমার ওই
ইন্টেনশনটা কখনোই নয় যে আমি 10টা কাজ করব, ওটা আমার ইন্টারেস্ট নয়। আমি একটা কাজ করব, ভালো কাজ করব, এটার জন্য আমি ওয়েট করব যে সেটা কখন হবে, কবে হবে। এবং আমি ধারাবাহিকেও সেটাই চেষ্টা করি, এমন না যে ধারাবাহিকটা আমি খুব লাইটলি নিই যে আরে এটা তো আমার কাছে আছে, নো, আই ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড। আমি ভীষণ মন প্রাণ দিয়ে আই গেট ইনটু আ টেলিভিশন শো যখন আমি সেটা করি, চেষ্টা করতে থাকি, বাস বাকি তো সব উপরালা। অ্যাজ অ্যান আর্টিস্ট এম আই ভেরি গুড? আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় অ্যাজ এ সিঙ্গার আই গট টু গো লং ওয়ে, আই নিড টু লার্ন। অ্যাজ এ গিটারিস্ট আই নিড টু গো লং ওয়ে, আই নিড টু লার্ন মোর। অ্যাজ অ্যান অ্যাক্টর আই নিড টু লার্ন আ লট। তো আমি ওই নিজেকে ওই জায়গাটা রাখতেই পারি না। হিট ফ্লপ এগুলো আবার বলছি, এগুলো কিন্তু কিসমত অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। কিন্তু আমি অ্যাজ অ্যান আর্টিস্ট নিজেকে ওই জায়গায় মনেই করি না। আই ডোন্ট টেক মাই সেলফ সিরিয়াসলি, আই ডোন্ট থিঙ্ক আই এম ইম্পর্টেন্ট অ্যাট অল আই নিড টু ডু ইজ জাস্ট ফোকাস অন মাই ক্রাফট, আর আমি সেটাই করি। তো কোনো আর্নেস্ট এফার্ট থাকে না এখানে যে আই নিড টু বি ডাউন টু আর্থ, আই নিড টু লুক মডেস্ট, আই নিড টু ডু দিস। নো, লোক আলটিমেটলি পর্দায় দেখবে, তারাই জাজ করবে। আমি নিজেকে ভালো বলছি তাতে ফারাক পড়বে না, কারণ লোক কি বলছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা কথা আছে ইংরেজিতে যে ইফ ইউর গুড, ইউ গোনা গো অ্যারাউন্ড টেলিং পিপল দ্যাট ইউর গুড। If you're excellent, people are going to come and tell you that you're excellent. So that is what I believe in.